সত্যি এতটা অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে, এবং একেবারে কাপড়কে বুনে বুনে এত সুন্দর একটা কারুকার্য, বিরাট বড় বড় পাতা, সেই পাতাগুলোকে বেসিক্যালি এরকম কাপড় দিয়ে বুনে বুনে বা ইন্ডিয়ান কালচারাল বা ফোক কালচারের উপর ডিপেন্ড করে বেশ কিছু সুন্দর সুন্দর। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। দেখতে দেখতে দুর্গাপুজো তো একেবারে চলে এলো। একদিকে শ্রীভূমির মাতৃপ্রতিমা তো মণ্ডপে চলে এলো, আর শ্রীভূমির মাতৃপ্রতিমা মণ্ডপে চলে আসা মানে ওই পুজোর আমেজটা শহরে লেগে যাওয়া। আজকে আমি রয়েছি নর্থ কলকাতাতে। নর্থ কলকাতা মানেই নস্টালজিয়া, আর নর্থ কলকাতা মানেই অনেক পুরনো দুর্গাপুজো। তার মধ্যে অন্যতম আরেকটি হলো টালা বারোয়ারি, যারা এবছর 105তম বর্ষে পদার্পণ করেছে। এবছর তাদের মণ্ডপ ঠিক কীভাবে সেজে উঠছে সেটাই তোমাদের ঘুরে দেখাবো আজকের এই ভিডিও মারফত। ইতিমধ্যেই একদম টালা বারোয়ারির যে পুজো প্রাঙ্গণ এরিয়া সেখানে চলে এসেছি। মোটামুটিভাবে তাদের কি আপডেট রয়েছে এবছরের পুজো মণ্ডপের সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। কলকাতা দুর্গাপুজোর অন্যতম বিখ্যাত দুর্গাপুজো এবং প্রাচীন দুর্গাপুজো এই টালা বারোয়ারি। 105তম বর্ষে তাদের এবছরের ভাবনা মধুসদন, আর এই মধুসদন ভাবনাকে নিয়ে কিন্তু সেজে উঠেছে তাদের পুরো মণ্ডপ। আর একেবারে তাদের এবছরের পুজো মণ্ডপের কমপ্লিট এক্সক্লুসিভ ফার্স্ট লুক তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর পুরোপুরি তাদের মণ্ডপের অন্দরমহলে এসে একটা অন্য জগৎ আমরা অনুভূত করতে পারছি, মানে একটা অন্য রকমের দুনিয়া সৃষ্টি হয়েছে রীতিমতো। এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই পুজো মণ্ডপ আকার আয়তন বিস্তৃতির থেকে অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আমি যদি একটুখানি মণ্ডপটার ইন ডিটেলস তোমাদের সাথে দেখাই। মণ্ডপে বেসিক্যালি যে ভারতীয় শিল্পকলা, সেই ভারতীয় শিল্পকলার যে বিভিন্ন দৃশ্য, সেই বিভিন্ন যে মেটেরিয়াল, সেইগুলোকে ব্যবহার করা হয়েছে। টোটালি ইন্ডিয়ান কালচারকে বেস করে বেশ কিছু মণ্ডপের অংশকে সাজিয়ে তোলা হয়েছে, এবং টোটাল এই পার্টগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। এবং এখন যেহেতু টোটাল এইগুলো লাইটিংগুলো হয়ে গেছে, এগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে, সত্যি দারুণ লাগছে। আচ্ছা, এইবার যদি আমি একটুখানি ওপরের দিকটা বা মণ্ডপের একদম সেন্টার পার্টটার দিকটা আমি একটু দেখাই তোমাদের। মণ্ডপের সেন্টার পার্টে আমি দেখতে পাচ্ছি এই ধরনের বিরাট বড় বড় পাতা, সেই পাতাগুলোকে বেসিক্যালি এরকম কাপড় দিয়ে বুনে বুনে বা জড়িয়ে জড়িয়ে বানানো হয়েছে, যেগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এগুলো একটা বিরাট বড় স্ট্রাকচারাল ফর্মে রয়েছে, অসংখ্য অসংখ্য বড় বড় সাইজের পাতা, মানে বড় মানে বড় বড় সাইজের পাতা। এবং এই মাঝখানের একদম সেন্টার পার্টটা কিন্তু একদম রাউন্ড করে ভেতরে অনেক কিছু স্ট্রাকচার পার্ট, এরকম বেশ কিছু প্রাণীর মতো স্ট্রাকচারাল পার্ট, সেগুলোকে তৈরি করা হয়েছে মণ্ডপের এই অন্দরমহলে। আচ্ছা, এই পার্টটা তোমাদের দেখালাম মোটামুটিভাবে। এই যে পার্টটায় তোমরা দেখতে পাচ্ছ এরকম বেশ কিছু অংশ রয়েছে। এদিকটাতে যেমনটা জানাচ্ছিলাম যে বেশ কিছু ইন্ডিয়ান কালচারাল বা ফোক কালচারের উপর ডিপেন্ড করে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস এখানে সাজানো হয়েছে। মণ্ডপকে পুরোপুরি একটা রঙিন ছবির মতো সাজানো হয়েছে পুরোপুরি, এতটা কালারফুল দেখতে লাগছে এবছরের টালা বারোয়ারির মণ্ডপকে, সত্যি অভূতপূর্ব। এবার যদি মণ্ডপের আরও একটা পাশে যাই, সেই দিকটা কেমনটা লাগছে তোমাদের দেখাই। এই দিকেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের কালারফুল ওয়ার্ক করা হয়েছে, এবং বেসিক্যালি পুরো কাজটাই কিন্তু করা হয়েছে ওই কাপড়কে দিয়ে। সুন্দর সুন্দর কালারফুল বেশ কিছু কাপড়, যেগুলোকে কিন্তু ওই মানে জড়িয়ে আটকে সুন্দরভাবে কিন্তু এই সমস্ত প্যানেলগুলোকে সৃষ্টি করা হয়েছে। এগুলো দেখতে কিন্তু অপূর্ব লাগছে, এবং তার ওপরে কিন্তু আবার একটা লোহার স্ট্রাকচারাল ফর্ম তৈরি করা হয়েছে, যেখানে বেশ মানে লোহা দিয়ে কিন্তু টোটাল একটা ছবির মতো সৃষ্টি করা হয়েছে। এইটা হবে একেবারে মণ্ডপের এন্ট্রি পার্ট। এই জায়গাটা আপাতত অন্ধকার রয়েছে, লাইটিং সেট আপটা নেই। এই জায়গাটাতে কতটা দেখতে পাচ্ছ জানি না, এখান দিয়ে এন্ট্রি করবে তোমরা। এই জায়গাতেও বেশ কিছু এই ধরনের যে চিত্রকলা বা শিল্প শৈল্পিক দৃশ্য, সেইগুলো উঠে এসেছে, এবং এই দিকটা কিন্তু ওই একই রকমভাবে যে সমস্ত সাজসজ্জা মণ্ডপের অন্দরমহলে সেগুলো সাজিয়ে তোলা হয়েছে। মণ্ডপের একেবারে এই সকল অংশগুলো যদি বলি, পুরোপুরি কিন্তু মণ্ডপ কিন্তু রঙিনভাবে সেজে উঠেছে। আর এই যে সত্যি মানে আমি একটু সামনে থেকে দেখাই কতটা অপূর্ব লাগছে, মানে এই মণ্ডপটাকে দেখতে দারুণ লাগছে। মানে সত্যি বলছি, এখানে বেশ কিছু মহিলার আমি দেখতে পাচ্ছি, যেগুলোকে লোকশিল্পগাথাতে আমরা দেখে থাকি, যাদের মাথায় বেশ কিছু ধরে রয়েছে। ওপরের দিকে যেমন দেখতে পাচ্ছি কলার কাঁদি রয়েছে, হাঁড়ি রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সব কিছু নিয়ে কিন্তু অসাধারণ একটা মণ্ডপ গড়ে উঠছে।
এবার তোমাদের দর্শন করাই টালা বারোয়ারির 105তম বর্ষের মাতৃ প্রতিমা। এই মণ্ডপ এবং প্রতিমা সম্পূর্ণ সৃজনের দায়িত্বে আছেন শিল্পী প্রশান্ত পাল। এবং এই প্রতিমা নিয়ে আলাদা করে সত্যি মানে বিশ্লেষণ করার কিছু নেই, সত্যি এতটা অপূর্ব সুন্দর লাগছে প্রতিমাটা দেখতে। এবং সবচেয়ে বড় কথা, একটা গর্জিয়াস প্রতিমা, তার সাথে সাথে এত ভ্যারাইটিস অফ কালার দিয়ে সেজে উঠেছে টোটাল প্রতিমা। লোকশিল্প, তার সাথে কিন্তু রয়েছে প্রচুর প্রচুর কালারিং ওয়ার্ক, যেগুলো এই প্রতিমাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই অপূর্ব মাতৃ প্রতিমা সত্যি দেখতে দারুণ লাগছে। শিল্পী প্রশান্ত পাল সৃজনে এবছরের এই মাতৃ প্রতিমা এবং টালা বারোয়ারির এবছরের মণ্ডপ সেজে উঠেছে, দারুণ লাগছে সত্যি। এবছরে টালা বারোয়ারির মণ্ডপ এবং প্রতিমা তোমাদের দুই দর্শন করালাম একেবারে প্রথম ঝলকে। এই জায়গাটায় দেখতে পাচ্ছি বেশ কিছু রকম কালারফুল ওয়ার্ক, যেগুলোকে কাপড়ের ওপর সাজিয়ে তোলা হয়েছে। রং তুলির টানে ভারতীয় চিত্রকলাকে পুরোপুরি ফুটিয়ে তোলা হয়েছে এই সমস্ত জায়গায়। এবং পাশ্চাত্য শিল্পকলা থেকে সরে ভারতীয় শিল্পকলার ওপর জোর দিয়ে এবছরের টালা বারোয়ারির মণ্ডপ সকলের মন জয় করবে, এমনটাই আশা রাখা যায়। মণ্ডপের ঠিক এই পাশ দিয়ে তোমাদের প্রবেশ হবে এবং এই জায়গাতেও দেখতে পাচ্ছি দারুণ একটা কারুকার্য করা হয়েছে। একেবারে কাপড়কে বুনে বুনে এত সুন্দর একটা কারুকার্য, সত্যি অপূর্ব লাগছে। এবার ওপরের দিকটা যদি দেখাই, ওপরের দিকটা তো আরও দারুণ লাগছে। প্রচুর প্রচুর মাছ, ফুল, এই সমস্ত ধরনের মেটেরিয়ালকে দারুণভাবে সাজিয়ে তোলা হয়েছে। কি দারুণ লাগছে না, সত্যি অসাধারণ। তাহলে মোটামুটিভাবে তোমাদের সাথে আজকের এই ভিডিওতে টালা বারোয়ারির এবছরের যে পুজো মণ্ডপ এবং প্রতিমা তা দর্শন করালাম। এক অভূতপূর্ব, সত্যি দারুণ লাগলো তাদের মণ্ডপ এবং প্রতিমা দেখে। আর টালা বারোয়ারি একেবারেই টালা ব্রিজের কাছাকাছি অবস্থিত। যারা জানো না তাদের জন্য জানিয়ে রাখলাম, 105 বছরের পুজো, নট এ ইজি জার্নি। 105 বছর, কলকাতার অন্যতম প্রাচীন একটা পুজো। সব মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আশা করছি ভালো লেগেছে। আরও পুজোর আপডেট নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি। সকলকে এখানেই টাটা।